আল্লাহ রাসূল বলেছেন সহিহ হাদিস, আমার আপনার যখন মওত হয়ে যাবে আর লোকজন যখন কাফন পরিয়ে গোসল দিয়ে জানাজা পড়ে যখন কবরে রেখে আসবে, আর কবরে যেমনই 3 খাবল করে মাটি দিয়ে বাড়ির দিকে রওনা হবে, সুবহানাল্লাহ, আল্লাহর দুজন ফেরেশতা কবরের ভিতরে আসবেন, আর ওই দুটা ফেরেশতা কবরে এসে আমাকে আপনাকে উঠিয়ে বসাবেন, আর বসার পর কি জিজ্ঞাসা করবেন? 3টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? জিজ্ঞাসা করবে তোমার নবীর নাম কি? তখন ভাই যদি জানতে না পারি তাহলে কিন্তু জানেন অবস্থা কি হবে? সুবহানাল্লাহ, লোহার গুরজের বাড়ি মারা হবে, লোহার গুরজে হাতুড়ার বাড়ি, কবরে চাপবে আর কবরে শাস্তি হইতেই থাকবে। সুবহানাল্লাহ, এত কষ্ট হবে যে বলার শেষ নেই। একটা হাদিসে এসেছে আল্লাহ রাসূল একদিন একটা গাধাতে কিংবা ঘোড়াতে চড়ে চলে গেছেন, সাহাবায়ে কেরাম কিন্তু আছেন শুনতে। গাধাটা হাঁটতে 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 হঠাৎ করে গাধাটা ধিড়কে গেল। ধিড়কে যা বুঝেন তো, ধিড়কে গেল, ডরিয়ে গেল, মনে হয় নবী সাহেবকে ফেলে দিবে উপর থেকে, এরকম হয়ে গেল। নবীজি নামলেন, নামা পর দেখছেন যে আমার গাধা কেন ধিড়কে গেল, ডরিয়ে কেন গেল, কারণটা কি? দেখছে তো ওখানে কয়েকটা কবর আছে। কি আছে? কবর আছে। তো বলবেন হাজী মাওলানা কবরকে দেখে দড়িয়ে গেল মানে কি? জি ভাই মুসলমান, একটু গৌর করেন। কবর দেখে কে ডরাইছে? জানোয়ার ডরাইছে। আর আমরা কবরস্থান দেখতে গেলে পকেটে যদি মোবাইল বাজছে তো চলছে ছাম্মাক চাল্লু আর বাচ্চা হাঁটছি, আমরা ডরাই না? আমরা ডরাইছে। কে না ডরাইলে জানেন? সুবহানাল্লাহ। নবীজি নামলেন, নামা পর দেখছে কয়েকটা কবর। সাহাবায়ে কেরাম বলছেন হাগো এই কবর গালি তোমরা জানো? বলছে জি হুজুর জানছি। এই লোকগুলাকে এবার নবী আমার বললেন, এই আমার সাহাবীরা শোনো, আমার জানোয়ারটা, আমার গাধা কিংবা ঘোড়াটা কেন ডরিয়ে গেল, ধিড়কে গেল, মনে হয় আমাকে ফেলে দিবে, কেন এরকম করেছে তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলছেন হুজুর আমরা জানি না। দয়ার নবী বললেন সাহাবীরে, এই কবর যেগুলা কবর দেওয়া আছে, কবরে যারা মানুষ শুইতা আছে, এই কবর গলার মধ্যে একটাই এমনই লোক আছে যেই লোকটাকে কবরে শাস্তি হয়, আর একটা কবরে এমনই লোক আছে তাকেও কিন্তু শাস্তি হয়। অর্থাৎ দুটা কবর এমন আছে, দুজনকে কবরে শাস্তি হয়, কবরে আযাব হয়। আর আমরা মানুষ এবং জিন কবরের আযাব কিন্তু জানতে পারি না। কবরে আযাব যে হয়, কবরের আযাবটা শোনার আমাদেরকে আল্লাহ ক্ষমতা দান করেননি। কিন্তু যারা জানোয়ার, যেগুলা পোক পাখালি, এরা কিন্তু কবরের আযাব শুনতে পায়, এরা জানতে পারে। হে আমার সাহাবী শোনো রে, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলি আল্লাহ তুমি আমার সাহাবায়ে কেরামকে আল্লাহ যে কবরে আযাব হয় আমারটা তুমি শুনিয়ে দাও, আযাবটা কিভাবে হয় আল্লাহ তুমি শুনিয়ে দাও। কিন্তু নবী বলছেন আমি যদি আল্লাহকে বলি হয়তো আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে শুনিয়ে দিবে, কিন্তু আমি দোয়া করব না। কেন করব না? এরকম ভাবে কবরে আযাব হয়, তোমরা যদি একবার কবরের আযাব যদি শুনে নাও তাহলে তোমরা এমন ভাবে ডরাবে, তোমরা এমন ভাবে ভয় করবে, ভয়ের কারণে, ডরার কারণে তোমরা মুর্দাকে জমিনে আর দফন করবে না, মুর্দাকে তোমরা কবরে দফনই করবে না, এজন্য আমি শোনাবো না। এবার নবীজি বলছেন সাহাবীরে, এই দুটা লোককে যে কবরে আযাব হয় তোমরা কি জানো কোন গুনার কারণে কবরে আযাবটা হয়? সাহাবায়ে কেরাম বলছেন হুজুর জানি না, একটু আপনি বলে দেন আমাদেরকে। আল্লাহ নবী বললেন হে আমার সাহাবী, যে গুনার কারণে এরাকে কবরের ভিতর আযাব হয়, এই গুনাহগালা বড়, এই গুনাহগালা বড়, এই গুনাহগালা বড়, এই পাপটা হলো বড়, কিন্তু গুনাহ থেকে বাঁচাটা হলো খুব সহজ। এরা ইচ্ছা করতে গেলে গুনাহ থেকে বাঁচতে পারত, এরা ইচ্ছা করতে গেলে এই পাপ থেকে বাঁচতে পারত, কিন্তু এই গুনাহগালা হলো খুব বড় পাপ। কি গুনাহ? নবীজি বললেন দুজনের মধ্যে একজনা পেশাবের ছিটা থেকে কিন্তু বাঁচত না।
কিসের ছিটে? জোরে বলেন, কিসের ছিটে থেকে বাঁচত না? পেশাবের ছিটে থেকে বাঁচত না। পেশাব করত, মাটি দেখত না যে কোন জায়গাতে মাটি আছে, কোন জায়গাতে পাথর আছে। যেমনই পেশাব করলো, পেশাব ছিটে 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 নিজের পায়ে পড়ত, নিজের জামাতে পড়ত, লুঙ্গিতে পড়ত, পায়জামাতে ভরত। পেশাবের ছিটে থেকে বাঁচত না। আর 2 নম্বর গুনারে সাহাবী, যে দুজনের মধ্যে একজন কিন্তু চুগলখোর ছিল, একজন চুগলখোর ছিল। মাওলানার মান সম্মান দেখত না, একটা নমাজির মান সম্মান দেখত না, একটা ভালো মানুষের মান সম্মান দেখত না, একটা ডাক্তারের মান সম্মান দেখত না, একটা হাজী সাহেবের মান সম্মান দেখত না, একটা মাস্টারের মান সম্মান দেখত না। যা মুখে এলো তার কিন্তু ইজ্জতের মার্ডার করে দিত, ইজ্জতের জানাজা বের করে দিত। তাহলে 1 নম্বর হলো পেশাব থেকে বাঁচত না, অর্থাৎ পেশাব করত তো পেশাবের ছিটে থেকে বাঁচত না। আর 2 নম্বর পাপ, 2 নম্বর গুনাহ, এক অপরের সেই কিন্তু গীবত করত, চুগলখড়ি করত। নারে তাকবীর। এবার আপনাকে প্রশ্ন করি, ভাইরে, পেশাবের ছিটে থেকে যদি না বাঁচার কারণে যদি কবরে আযাব হয়, তাহলে নওজওয়ান যুবক, আপনি পেশাব নিয়ে পানি নেন না তো অবস্থা কি হবে? আছে না নাই ভাই? যুবকেরা পেশাব করছে, পানি লাইনে এমনি পেশাব করে দিলে, নবী বলেছেন তুমি পানি লাও, পানি না নিতে পারলে ঢাল আছে, ঢাল ইস্তেমাল করো, সুখা ঢাল লাও, সুখা ইট লাও, কিন্তু কয়লা লিয়েন না। পেশাব করতে বসলে কয়লা নিতে হবে না, গোবর নিতে হবে না, হাড্ডি নিতে হবে না। কেন? নবী বলেছেন যে কয়লা, গোবর, হাড্ডি হলো তোমাকে ভাই জিন যা আছে, জিন এরকে হলো খোরাক। এবার বলেন যে আপনি আমি যদি পেশাব করতে পানি না পাই, তখন ঢাল ইস্তেমাল করতে হবে। আর আমি আপনি যে নিজের মনে পেশাব করছি, আর ওখানে ঢাল দূরের কথা, পানিও লিনে ঢালও লিনে, অবস্থা কি হইতে পারে? 2 নম্বর, চায়ের দোকানে বসে বসে, গলিতে বসে বসে, বাজারে চকে বসে বসে এক অপরের সব সময়তে আমরা যে গীবত করি। হবে ওই মুলবিটা যে ছিল এরকম ওরকম, এই তো শুরু হইলো। ওই লোকটা তো ভালো, খুবই 5 লাখ টাকা দিয়ে হজ করেছে, কিন্তু ওর 1 টাকা চোরস আছে না, সব হারাম খেয়ে হজ করে যাবে। ওর কি হজ আল্লাহর কাছে কবুল হবে? এই যে শুরু হইলো। 4 দোকানে বসে গেছি, বড় বড় করে দাড়ি তো থিয়েছে, ভালো কথা, ওর থেকে কিন্তু ভালো আছে, নমাজ খান্ডাই পড়ি না কিন্তু ওর থেকে ভালো আছে। এই যে শুরু হয়ে গেল। একটা খুব সুন্দর মজার হাদিস শোনাচ্ছি। আহা, আল্লাহর রাসূল একদিন বসে আছেন, আর আল্লাহর নবীর পাঞ্জরে আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। আর নবীজির আর একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে কিন্তু চলে আসছেন কোনো দরকারে। নবীজির 11টা বিবি ছিলেন, 11টা। আমি আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 4টার ইজাজত দিয়েছেন, 4টে। নবীর জন্য এটা খাস ছিল। 4টা আমাকে আপনাকে একসাথে স্ত্রী বানিয়ে রাখতে পারবেন আপনি, কিন্তু এখনকার মানুষ যদি খালি সুবহানাল্লাহ 1টা থেকে 2টা 3টা হয়ে যায়, তাহলে কিন্তু ওকে আজেবাজে কথা বলবে। জি না, আল্লাহর কোরআন বলছেন যে তুমি 4টা পর্যন্ত বিয়ে করতে পারো, কিন্তু ইনসাফ বরাবর করে করতে হবে। এক চোখে সুরমা, এক চোখে কাজল দাও, একটাকে ভালো দিছো, ইজ্জত সম্মান আদর করছো, আর একটাকে করো না। রাসূল বলছেন তাহলে তুমি একটাই বিয়ে করো, তোমার লেগে 2টা 3টার দরকার নাই, না হলে কিয়ামতের দিন ঘাড় খানটা কুজা হয়ে যাবে আর আল্লাহর সামনে যাবে। আল্লাহ বলবেন, কিয়ামতের দিন লোকেরা বলবে, দেখ আর 2টা 3টা স্ত্রী ছিল, একটাকে খুব ভালো ভালো মিষ্টি খাওয়ালছে, ভালো ভালো কাপড় দিয়েছে, তেল কাজল দিয়েছে, ঠোঁট পালিশ দিয়েছে, নখ পালিশ দিয়েছে, সব দিয়েছে, আর একটাকে ভালো করে দেয়নি, তাহলে এবার ঘাড় খানটা টেढ़া হয়ে গেছে। হাদিসের কথা। তো ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, আর আরেকটা নবীর স্ত্রী নবীর কাছে চলে আসছেন। এবারে মা আয়েশা কি বলছেন জানেন? নবীকে ইশারা করছেন, হুজুর হুজুর। নবীজি বলছেন, কি হয়েছে? এই দেখেন আপনার স্ত্রী সাফিয়া, দেখেন নাটি চলে আসছে আপনার কাছ থেকে, আপনার কাছে নাটি আসছে, বাঁঠি আসছে। শুধু সাইজে নাটি ছিলেন, একটু খাটো ছিলেন, তো কি বলছেন নিজের স্বামীকে, দেখেন আপনার স্ত্রী নাটি চলে আসছে। যেমনই কথাটা বলা, সুবহানাল্লাহ, এই নাটি এবং বাঁঠি কথাটা নবী যখন শুনলেন, কত রাখলেন জানেন? ওরে সুবহানাল্লাহ,
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে নবী আমার রেগে গেলেন, এমন রেগে গেলেন বন্ধুরে, নবীর আমার চোখ কিন্তু লাল হয়ে গেল। নবী আমার রেগে গেলেন যে একজন বিবি আর একজন বিবির কথা বলছেন, নাটি আপনার কাছে চলে আসছে, মাটি আপনার কাছে চলে আসছে। এবার নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা তুমি একটা লোককে নাটি এবং বাঁটি বলেছ রে বিবি, তবে জেনে রাখো যারা নাটি ওরাও হলো আল্লাহর তৈরি, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বানালছেন। আর যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা ধলো ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি। আয়েশা এই নাটা এবং পাঠা কথাটা এমন খারাপ, আল্লাহ রাব্বুল আমিন এই কথাটাকে এমন খারাপ মনে করেন, আল্লাহ রাব্বুল আমিন এই কথাটাকে এমন খারাপ মনে করেন। তুমি যদি নাটা এবং বাঁধা কথাটাকে ধরে একটা সমুদ্রে ছেড়ে দাও, একটা নদীতে যদি ছেড়ে দাও, এই কথাটা আল্লাহ রাব্বুল আমিনের কাছে এত খারাপ, গোটা সমুদ্রের পানি, গোটা নদীর পানি নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। দুর্গন্ধর কারণে সমুদ্রের পানি কিন্তু পান করা যাবে না। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আয়েশা তোমার এই কথাটাকে ধরে, নাটা বাঁধা কথাটাকে ধরে যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি খারাপ হয়ে যাবে, এমন খারাপ হবে যে পানিটা পান করা যাবে না। এত খারাপ কথাটা। এবার বলেন, শুধু নাটা এবং বাঁধা কথাটা যদি এত খারাপ হয়, তাহলে এক অপরের রাত দিন যে আমরা ইজ্জতের মার্ডার করছি, তাহলে অবস্থাটা কিয়ামতের দিন কি হবে? কোনো মা খালা যদি কালো হয় আর কোনো মা খালা যদি ধলো হয়, তো কথাতে কথাতে যদি যায় যায় ঝগড়া হয়, পাড়া পড়শিতে ঝগড়া হয়, কি কইবে? কালোনি, কলটি, কানে খোসানি, মুনি খোসানি, ঢেলা বাহানি, এইরকম ভাবে কত যে গাল দিবার কইবে, তো সেটা আল্লাহ জানছে। এ কাইলা মাগি এ মেপ করে টাইনে এরকম ভাবে গাল দিবে। কত মা খালা এমন আছে নিজের শাশুড়ির আয়েব বয়ান করবে, 4জন 5জন মা খালা বসে যাবে একসাথে, নিজের শাশুড়ির আয়েব বয়ান করবে। আর কইবে না বাবু, হ্যাঁ আমার শাশুড়ি খুবই খাইসালনি বাবু রে। এখন তো আল্লাহর রহমতে বাড়িতে বাড়িতে লেটরিং হয়েছে, আগে 5জন 10জন করে চলেই তো মা খালারা পায়খানা করতে, আর পায়খানা করতে গিয়ে নিজের স্বামীর কথা বলতো, দেওয়ারের কথা বলতো, বেটার কথা বলতো, শাশুড়ির কথা বলতো, ঝাড়া কি ফিরবে, পেট খোলা সকারে বাড়িতে আসতো না। তাই কই বলছেন, 5-7 বিবি মিলা পায়খানাতে গিয়া, 5-7 বিবি মিলা পায়খানাতে গিয়া, পাশাপাশি বসে তারা মজলিসে করিয়া, তারপর কহি যাই আপনার কাহিনী, কি কি বুবু রান্না করলে বলো দেখে শুনি। কেউ বলে ডাল খাটা কলা মুলই উল, আর কেউ বলে ডাল খাটা ভেজেছে পটল। এই যে দেখেন আল্লাহ রাসূলের জামানাতে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর জামানাতে নবীজি আমার ঈদের কিংবা বকরিদের নামাজ পড়ার জন্য গিয়েছিলেন। ঈদের নামাজ আপনারা কোথায় পড়ছেন? এটা ঈদগাহ তাও নাকি? মাশাআল্লাহ। দেখেন, এটা হলো মসজিদের ফিল্ড, এটা হলো ঈদগাহের ফিল্ড, এটা হলো মাদ্রাসার ফিল্ড। কত নসিব আপনারা জি, সুবহানাল্লাহ। এখানে নামাজিরা আসবে, এখানে কোরআন পড়নেওয়ালারাও আসবে, সুবহানাল্লাহ। কত আপনারা খুশনসিব। আল্লাহ রাসূলের জামানাতে নবীজি ঈদের কিংবা বকরিদের নামাজ পড়ার জন্য ঈদগাহে গেছেন। নামাজে ঈদ বকরিতে আগে খুতবা না আগে নামাজ? জোরে বলেন। ঈদ বকরিতে আগে নামাজ না আগে খুতবা? জোরে কইবেন না। আগে নামাজ হয় না আগে খুতবা হয়? মাশাআল্লাহ, আগে নামাজ পড়ে, আর জুমাতে আগে পরে নামাজ। আল্লাহ রাসূলের জামানাতে ম্যাক ছিল না। আজকে যেমন জালসা করেছেন, মা খালারা ওখানে বসে আছেন, ওয়াজ শুনছেন, আপনারা এখানে শুনছেন। মুখে ওয়াজ করতেন নবীজি, আর আপনারা জানছেন যে ম্যাক আর মুখে তো পার্থক্য আছে। পিছন দিকে মহিলারা কাতার লাগিয়ে বসে আছেন নামাজ টামাজ পড়ে, আর আগের দিকে পুরুষের কাতার, পুরুষের দল, মহিলারাও নামাজ পড়তে যেতেন। আপনারা মহিলারাকে কোনটা নামাজের জায়গা দিচ্ছেন? ঈদ বকরিদের? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, কত সুন্নাতের প্রতি আপনারা আমল করছেন, আল্লাহুস সামাদ। ভালো খুশির খবর এটা। এবারে নবীজি বেলালকে বলছেন, বেলাল আমার আওয়াজ কিন্তু মহিলাদের কাছে পৌঁছে না, উঠো চলো ওখানে একটু কিছু বলবো ওরাকে যে।
এবার নবীজি বেলালকে সাথে নিলেন আর নিয়ে হাঁটতে হাঁটতে কাতারকে চিরে চিরে সাফ লাইনকে চিরে 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 চলে গেলেন। যাওয়ার পর নবীজি স্পেশাল মহিলাদেরকে ঈদের দিন কিংবা বকরীদের দিন ওয়াজ করেছেন। কি ওয়াজ জানেন? ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারাহালিন নার। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই, হে মহিলার দল, হে নারীর দল, তাসাদ্দাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো। নবী বলেছেন মহিলারে তোমরা দান করো, তোমরা সাদকা করো। তোমরা দান করো কেন? তোমরা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমাকে মেরাজ করান, যেই দিন আমি সাত আকাশকে পার করে সিদরাতুল মুনতাহাকে পার করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে আমি গেছিলাম, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, হে নবী তুমি জান্নাতটা একবার দেখেছো আমি কেমন করে জান্নাত তৈরি করেছি? নবী বললেন আমি জান্নাত ঘুরে 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 দেখলাম, আমি জান্নাতের ভিতরে আমি গেলাম, জান্নাত দেখা হলো। আল্লাহ বললেন নবী গো একবার তোমার উম্মতের জন্য যারা পাপ করবে গুনাহ করবে ওই গুনাহগার উম্মতের জন্য তুমি একবার জাহান্নামটা তুমি দেখে এসো। এবার নবী বললেন আমি জাহান্নামে নজর করলাম, জাহান্নামের দিকে আমি যখন নজর করলাম, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে আমি দেখলাম শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী। আমি যেদিকে তাকাই ওদিকে শুধু মহিলারা জাহান্নামে পড়ে আছে, আমি যেদিকে দেখি ওদিকে আমি দেখছি শুধু মহিলারা জাহান্নামের আগুনে পড়ে আছে। মহিলারা বলছে আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, মা মরে গেলাম, আর জাহান্নাম সহ্য হয় না। নবী বললেন মহিলারে তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে বেছে বেছে করে আমি পড়তে দেখলাম, মহিলারে তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি জ্বলতে দেখলাম। তাই তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। দান করতে গেলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। এই কথাটা যখন শোনা হলো যে মহিলা দান করো তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশি পড়তে দেখলাম, মহিলারা নবীকে প্রশ্ন করে দিলেন ওয়াবে মা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আপনি তো বললেন মহিলা তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। দয়ার নবীকে একটু আপনি দয়া করে বলেন মহিলারা কোন গুনার কারণে জাহান্নামে বেশি? দুনিয়াতে কোন এমন তারা পাপ করে গুনাহ করে যে গুনার কারণে পাপের কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন? একটু দয়া করে বলেন মহিলারা কোন এমন পাপ করে, মহিলারা কোন এমন গুনাহ করে যে গুনাহকে আল্লাহ রাব্বুল আমিন নারাজ হয়ে মহিলারাকে জাহান্নামে দেয়? নবী বললেন মহিলা মাত্র তোমরা দুটা গুনার কারণে তোমরা জাহান্নামে যাও, এই দুটা গুনাহ তোমরা জীবনে বেশি বেশি করে করো, তোমাদের দ্বারাতে দুটা করে গুনাহ বেশি হয়ে যায়, এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। কয়টা গুনাহ ভাই? জোরে বলেন কয়টা গুনাহ? এ মায়েরা গলারা দেখেন মাত্র দুটা গুনাহ। নবী বললেন দুটা করে গুনাহ তোমরা বেশি করে করো, এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। কি কি গুনাহ রে ভাই শুনেন। আল্লাহ রাসূল বলেছেন তুকসুরুনাল লানা, মা খালারা বেশি বেশি করে লানতান করে, এক নম্বর গুনাহ লানতান করে। মায়েরা খালারা কথাতে কথাতে ছেলে পিলাকে গাল দেয়, ছেলেরা যদি ভুল করে গাল দেয়, এরা খালে ভরা বেটা খালে ভরা, এরে কুকুরের বেটা কুকুর, এরে সোরের বেটা সোর, এরে গোলামের বেটা গোলাম, এরে লিসি লাগার বেটা লিসি লাগা, বলেন এরকম ভাবে গাল দেয় কি দেয় না? গাল দেয়। জালসা শুনছে, বাড়ি যাবে, বাড়ি যেতে যেতে মেঘে হয়তো কিছু বাহিরে আছে, ধান টান ভিজা গেল, কোন দিক থেকে মেঘ গেল, ধান ভিজা গেল, ভুট্টা ভিজা গেল, লিপাটি লাগা মেঘ, ইয়ার দিন মেঘ ঘন্টা হয়নি, আই দুটা ধান গলা মেলে দিয়েছে তো সবটি ধান ভুট্টাকে ভিজিয়ে দিলে। এই যে দেখেন লিসি লাগা লিপাটি লাগা মেঘ। কত ভাই আছে নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, নিজের কানে শোনা কথা বলছি ভাই, 3 দিন 4 দিন 5 দিন যদি একটানাতে যদি গাজর লেগে যায়, রোদ না হয়, কি বলবে জানেন? আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস,
এটা হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলেন লা তাসুব্বুদ দাহার। আল্লাহ বলেন বান্দারে খবরদার তোমরা জামানাকে গালি দিও না রে বান্দা। আল্লাহ বলেন জানোয়ারকে গালি দিও না। কেন জামানাকে গালি দিও না? আল্লাহ বলেন আনা দাহরুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন আমার বিনা অর্ডারে, বিনা হুকুমে, বিনা আদেশে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না। আল্লাহ বলেন বান্দারে তোমরা গাছে দেখো আম পেকে আছে রে বান্দা, আমটা পেকে আছে, আম ঝুলছে লাল হয়ে পেকে আছে, তোমরা মনে করছো আমটা পড়বে, এই আমটা পড়বে আমি খাবো, কিন্তু আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আমিন যতক্ষণ পর্যন্ত আদেশ না করব ততক্ষণ পর্যন্ত ওই গাছ থেকে আমটা কিন্তু পেকে ঝরবে না। আমি বাতাসকে বলবো বাতাস চল তাইলে চলবে, আমি মেঘকে বলবো মেঘ হয়ে যায় এখন বর্ষা যা তাহলে বর্ষিবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার বিনা আদেশে বিনা হুকুমে গাছের একটা পাতা হিলে না। তাই তোমরা যদি মেঘকে গালি দাও, আল্লাহ বলেন আমাকে গালি দাও হলো। আল্লাহ বলেন বান্দা তোমরা যদি রোদকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি ঠান্ডাকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি বর্ষাকে গালি দাও আমাকে গালি দাও হলো। এই জন্য আল্লাহ বলেন খবরদার তোমরা জামানাকে গালি দিও না। এক নম্বর গুনাহ মা খালারা বেশি বেশি লানতান করে। দুই নম্বর গুনাহ নবী বলেছেন ওয়াতাকফুরনাল আশির, নিজের স্বামীর মালের নাশুকরি করে। কিভাবে স্বামীর মালের নাশুকরি করে? এই যে দেখেন হঠাৎ করে আমার কোন মা খালা বাড়িতে আছেন, কোন ধাগাওয়ালা চলে এলো, কোন কাপড়ে চলে এলো, চুড়িওয়ালা চলে এলো। হালেমার বাপ চুড়ি নেই, জি দেখো একটা হাতে চুড়ি গলা নাই ভেঙে গেছে। আব্দুল্লাহর বাপ বাজার যাইছো পূর্ণিয়া, একটা ভালো সুন্দর একটা শাড়ি গলা নিয়ে আসিও। বেচারি ইদিক কাম করেছে ও কাম করেছে, হাট বাজার করতে করতে টাকা শেষ হয়ে গেছে, কিংবা হয়তো ভুলে গেছে। বাড়িতে এসেছে দেখছে তো শাড়ি নাই, ঝোলা দেখছে খালি। কি বলবেন জানেন? ই মিনসা ই গোজুয়া ই খালে ভরার বেটার বাড়িতে এসে জীবনে কোনোদিন আমার সুখ শান্তি হলো না কো। ই মরার বাড়িতে এসে জীবনে কোনোদিন সুখ শান্তি পেলাম না কো। এই যে আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেছেন মহিলারে তোমার স্বামী তোমার জন্য রোদকে রোদ দেখেনি, বর্ষাকে বর্ষা দেখেনি রে মহিলা। তোমার স্বামী ঠান্ডাকে ঠান্ডা দেখেনি, তোমার জন্য মাঠে সারাদিন কাম কাজ করেছে, দোকান তোমার জন্য দোকানদারি করেছি, তোমার জন্য চাকরি করেছি, কিন্তু একদিন কমে যাওয়ার কারণে, একদিন না পাওয়ার কারণে, একদিন কমে যাওয়ার কারণে তুমি আগেকার সমস্ত নিয়ামত গুলিকে ভুলে গেলে রে মহিলা। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন নবী বলেছেন তোমার এই কথাতে, তোমার এই ভাষাতে আল্লাহ রাব্বুল আমিন নারাজ হয়ে যান, আর নারাজের কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুন আমি দেখলাম। তাই তোমরা দান করো, দান করতে গেলে আল্লাহ তোমাদের হয়তো গুনাহকে মাফ করে দিবেন। এদিকে ঘোরাও, ঠিক আছে মনি ঘুরিয়ে থাও। এবারে কি দান করবে? হাদিসে উঠে এসেছে কি দান করেছে মহিলারা। আজকে জালসা শুনতে এসেছেন, টাকা নিয়ে এসেছেন, টাকা দান করব। কিন্তু নবী বলছেন ঈদগাহের মাঠে, ঈদগাহে কয়টা লোক টাকা নিয়ে যায়? নামাজ পড়িতে যেত 5 টাকা 10 টাকা করে। নবী বলছেন বেলাল তলিয়া বিছাও, তলিয়া বিছিয়ে দেওয়া হলো। এবার মহিলারা দান করতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন মহিলারা দান শুরু করে দিলে, কে গলা থেকে গলার হার খুলে দিয়ে দিলেন, কে হাত থেকে আংটি খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়েল খুলে দিয়ে দিলেন, কে নাক থেকে নাকমণি খুলে দিয়ে দিলেন, কে কান থেকে কালের বালি খুলে দিয়ে দিলেন, কে গলা থেকে হার আর পান খুলে দিয়ে দিলেন। যা গহনাগাটি ছিল খুলে 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 আল্লাহর নবীর সামনে তারা দান করে দিলেন। নারে তাকবীর। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন।
মন দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন আল্লাহর নবী দিনের নবী গো নবী ছিলেন দিনের দিওয়ানা ভাই আমার একটার মজাদার হাদিস আপনাদের সামনে বলবো তারপর আমি বিচারের দিকে আমি ঘুরে চলে আসবো আল্লাহর নবীর কয়জন মেয়ে ছিলেন বলতে পারবেন আপনারা আল্লাহ রাসূলের কয়জন মেয়ে ছিলেন এই আমার হাতের দিকে দেখেন 4 জন মেয়ে একটার নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা সবথেকে ছোট একটা বেটির নাম হলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বেটির নাম হলো রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বেটির নাম হলো যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সুন্দর সুন্দর নাম আর আমাদের বেটির নাম কি জানেন কার নাম রিঙ্কি কার নাম পিঙ্কি কার নাম টগরি কার নাম ঝাইটনি কার নাম কুড়হানি এই নাম দেখেন ভালো নাম থবেন নবীজির 4 জন বেটি এখন যদি কোনো ভাইয়ের যদি লাগাতার বেটি হয়ে চলে যায় বাড়িতে পুরুষটা ওকে গাল দিবে পাড়া পড়োশিও গাল দিবে যা জেঠানিও গাল দিবে কথাতে কথাতে কত রকম কথা তাকে বলবে কত ভাষা দিবে কিন্তু না বেটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয় আল্লাহই দেন বেটা যাকে দেয় তা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হয় আল্লাহ যাকে চাহেন বেটা বেটি দুটাই দেয় আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে বাঁধ করে রাখে একটা ছেলে পেলে আল্লাহ দেয় না এটা আল্লাহর আদেশে আল্লাহর কোরআন বলছেন আল্লাহ নিজে বলছেন নবীজির 4 জন মেয়ের মধ্যে নবীজির 1 জন মেয়ে শুধু বেঁচে ছিলেন নবীজির মৃত্যুর পর মারা গেছিলেন বাকি 3 জন মেয়ে নবীজির বেঁচে থাকা কালে দুনিয়া ছেড়ে চলে গেছিলেন নবীজির জামাই ছোট জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা একদিক থেকে কাকাইতো ভাই চাচতো ভাই যাকে আমরা বলি আর একদিক থেকে হলেন নিজের জামাই নিজের কাকাইতো ভাইকে নবীজি জামাই করেছেন সুবহানাল্লাহ এখন যদি গ্রামের খালি চাচতো খালা চাচতো ফুফু চাচতো এরকম বেটি কেহ যদি হয় চাচতো খালা হয় গাঁ ঘরের কহে আসছে আর যদি বিহার ইস্টা লাগে তো হেই ওকে সারা জীবন খালা কহেইনু কেমন করে বিয়া শাদী করব আরে চাচতো খালা চাচতো ফুফু বিয়া যায় যাচ্ছে অসুবিধা কি অসুবিধার কোনো কারণ নেই খায়ের যা হোক এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে আছেন আর বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ছোট বেটি বলছেন যে স্বামী জান আজকে আমি আমার আব্বার কাছে যাব কিছু চাইতে যেমন আপনার কাছে আপনার বেটির চাহিদা আছে আব্বাজি একটা মুরগি গালা দেন আব্বাজি একটা পালং দেন আব্বাজি একটা সুটকেস দেন মিটকেস দেন এই দেন ওই দেন চাইছে কি চাহে না হানা বলেন চাইছে না চাহে না তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি আব্বার কাছে আজ কিছু চাইতে যাব তো হযরত আলী বলছেন যাবে তো যাও পাঞ্জুরি বাড়ি তো চলে গেলেন যাইছে তো দেখছে বাড়িতে ঢোকার পর নবীজি বাড়িতে কিন্তু দেখতে পাই না আব্বাকে দেখতে পাই না এবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকে বলছেন নিজের মা যার পেট থেকে জন্ম নিয়েছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তো দুনিয়া থেকে চলে গেছেন নবীর বেঁচে থাকা কালে যেটা বেঁচে আছেন এটা হলো সতার মা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মা আব্বা কি বাড়িতে নেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বেটি তোমার আব্বা তো বাড়িতে নেই হয়তো দাওয়াতের কাজে তাবলীগের কাজে গেছেন কি কথা বলো মা বসো কি কথা বলো বলছে না আব্বা থাকলে কিন্তু ভালো হতো তো বলছে যে তোমার আব্বা তো এখন নেই তো বলছে আচ্ছা আব্বা আসবে তখন বলবো এই কথা বলে চলে গেলেন বাড়ি থাকলেন না এ মায়েরা বোনেরা শুনেন ফাতেমা কত নেককার বিবি ছিলেন আহা কত দিনদার বিবি ছিলেন যে আব্বা বাড়িতে নেই তো একটু ইন্তজার করেলি এক বেলা থেকেলি এক ঘন্টা থেকেলি আব্বা আসবে তখন মনের কথা বলে যাব না আবার আসবো আমি এক্ষুনি চলে যাব আমার স্বামীর বাড়িতে কেন যাব যে আমার স্বামীর যদি আমার সাথে এখন দরকার থাকে কোনো কামের দরকার থাকে কথার দরকার থাকে আমার স্বামী যদি আমাকে কিছু বলে আমার যদি খিদমতের দরকার থাকে এই জন্য বলছেন যে আমি থাকবো না আমি চলে যাব চলে গেলেন আর এখনকার মা খালারা কি জানেন 1 ঘন্টা বলে যদি যায় এক বেলা থেকে আসবে যদি খালি বলে যে একদিন কহে গেল তো 5 দিন থেকে আসবে
মানে ও বুঝে না যে স্বামী কি জিনিস। তখন ওই তো স্বামীরাও বুঝা সোজা করে না, উল্টা পাল্টা মার চালু, উল্টা পাল্টা মেয়ের চালু। হ্যাঁ ভাইয়ারা খারজা হোক। এবার চলে গেলেন বাড়ি। নবীজি সন্ধ্যাবেলাতে বাড়ি গেলেন একটু মুকান্দারি হয়ে। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন যে নবীজি আর কি আপনি জানেন? বলছে কি হয়েছে? বলছে ফাতেমা এসেছিল আপনার সাথে দেখা করার জন্য, আপনার কলেজের টুকরা ফাতেমা এসেছিল। নবীজি বললেন ফাতেমা এসেছিল না? তো হ্যাঁ। কি বলছিল? বলছে আমাকে জানাইনি। বলছে আব্বা আসবে তখন বলবো। নবীজি কত বেটিকে ভালোবাসতেন। আরে আমার দয়ার নবী, আমার বেটি এসেছিল আমার সাথে দেখা করার জন্য। নবীজি তখনই চলে গেলেন বেটির বাড়ি, হাঁটতে হাঁটতে চলে গেলেন। দেখছে দুয়ার থেকে আওয়াজ দিচ্ছে, তো ওরা দুজন কিন্তু শুইতে গেছে বিছানায়। হযরত আলী আর হযরত ফাতেমা শুইতে গেছেন, কিন্তু চোখ বন্ধ হয়নি, নিন যায়নি, সাজে শুইতেছে। অনুমতি চাইলেন, ইজাজত চাইলেন, আসার ইজাজত দেওয়া হলো। এবারে নবী বললেন হে আলী, হে ফাতেমা, তোমরা শোনো, যেভাবে তোমরা বিছানে আছো, তোমরা বিছানে ঘুমিয়ে থাকো, তোমরা বিছানে শুয়ে থাকো, আমি ঘরের ভিতরে আসছি। এবারে নবীজি ঘরের ভিতরে চলে গেলেন। একদিকে ফাতেমা বিছানে শুতে আছেন, আর বিছানের একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুতে আছেন। মা ফাতেমা বলেন এবার আমার আব্বা জান অর্থাৎ নবী সাহেব ঘরের ভিতরে এলেন। আমি একদিকে আছি, আমার স্বামী একদিকে আছে, আমাদের দুজনের মধ্যখানে কিন্তু হযরত নবীজি বসে গেলেন। দুজনের মধ্যখানে নবীজি বসে গেলেন। আর এখন যদি খালি শ্বশুর জামাইতে খালি হোটেলে বসে খাইলে কি কইবে জানেন? ই হয়ে দিলে আর হুঁশ বুদ্ধি নেই নাকি বে? শ্বশুরের সাথে কি বসে কেউ নাস্তা পানি খাইবে? ছি 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 ছি, কত কথা, কত রাগাইবে ওকে। হ্যাঁ, মা ফাতেমা বলেন একদিকে আমি বিছানে, একদিকে আমার স্বামী বিছানে, আমাদের দুজনের মধ্যখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেলেন। এই মায়েরা খালারা শুনেন, এবারে নবী বললেন বেটি আমি শুনলাম তুমি আমার কাছে গেছিলে। মারে কি কারণে তুমি গেছিলে? কি তোমার দরকার ছিল? কি জন্য তুমি গেছিলে? মা তুমি একটু দয়া করে খুলে বলো তো। এই আমার এই গ্রামের মায়েরা খালারা শুনেন, এই আমার বর্ষণী এলাকার থেলানি এলাকার মায়েরা খালারা শুনেন, এই আমার ভাইরা শুনেন, বেটিকে কেমন তারবিয়াত দিয়েছিলেন নবীজি, বেটিকে কেমন তারবিয়াত, বেটিকে কেমন ইলম, বেটিকে কেমন শিক্ষা দান করেছিলেন নবীজি শুনেন। যেমন কথাটা বলা, নবী যেমন বললেন বেটিরে তুমি কি কারণে আমার কাছে গেছিলে? এরে মা কি তোমার দরকার ছিল? কি কারণে তুমি আমার কাছে গেছিলে বলো তো? যেমন কথাটা বলা, নবীর যেমন কথাটা শুনলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাত খানটা এরকম ভাবে আব্বাকে দেখাচ্ছেন, নিজের হাত খানটা এরকম ভাবে আব্বাকে দেখালেন। আব্বা গো এই দেখেন আমার হাত খানা দেখেন, আব্বা জান এই দেখেন আমার হাত খানা দেখেন। ওরে সুবহানাল্লাহ, হাত খানে কি আছে? এইবারে নবী দেখছেন হাত খানে ফোঁসা পড়ে আছে, হাত খানে ফোঁসা পড়ে আছে। আমরা জানি কোদল যদি আপনি বেশি চালান, কোদল চালিয়া 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 আপনার হাতে ফোঁসা পড়ে যায়। আপনি যদি 500 পেতে যান, বাঁশ কেটে 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 আপনার হাতে ফোঁসা পড়বে, পড়বে না পড়বে না বলেন? হাতে ফোঁসা পড়ে যায়। আল্লাহ রাসূল যেমন দেখলেন বেটির হাতে আমার ধলো ধলো সাদা সাদা ফোঁসা পড়ে আছে, কত ফোঁসা কইলে গেছে, কত ফোঁসা সাদা হয়ে আছে, হাতটা রক্ত মাখা হয়ে আছে। ওরে সুবহানাল্লাহ। এবার নবী বললেন বেটিরে কেন তোমার হাত খান্ডার অবস্থা রে মা? তোমার হাত খানে কেন ফোঁসা পড়ে আছে? তোমার হাত খানের অবস্থা কেন এরকম রে মা? এবারে বেটি বলছেন আব্বা গো আমার স্বামীর বাড়িতে কাম কাজ করে গেছে আব্বা জান, আপনার জামাই আলীর বাড়িতে কাম কাজ করে ইন্দারা থেকে পানি তুলে তুলে এখন যেমন টিওয়াল গালিয়ে নাল থেকে যেমন আমরা পানি পান করি। ওরে সুবহানাল্লাহ, তখন ইন্দারা থেকে পানি তোলা হতো। ইন্দারা কি জিনিস যারা বয়স্ক মানুষ তারা দেখেছেন, ইন্দারা কাকে বলা হয়? রশি এবং ডোল বাঁধে পানি তোলা হয়। ওরে সুবহানাল্লাহ, খুব কষ্ট লাগে পানি উঠাইতে। এবারে মা ফাতেমা বলেন আব্বা গো আপনার জামার বাড়িতে
কাম কাজ করতে হয়। আমি ইন্দারা থেকে পানি তুলি, উটের জন্য পানি তুলি, খাবার জন্য পানি তুলি, কিংবা আপনার জামাইয়ের বাড়িতে জাতা পিছে পিছে, যাও পিছে পিছে, গম পিছে পিছে, ইন্দারা থেকে পানি তুলে তুলে কিংবা জাতা টেনে টেনে আমার হাতে কিন্তু ফোঁসা পড়ে গেছে। আহা, নবীর বেটি ফাতেমা স্বামীর বাড়িতে, পুরুষের বাড়িতে কাম করেছেন, এত কাম হাতে ফোঁসা পড়ে গেছে। কাকে বলছেন? আব্বাকে বলছেন, নবীকে বলছেন। এই জামানার মানুষ যদি আমরা হইতাম তো কি বলতাম? শালার বেটা, শালা কুড়ে কার, তুই আমার বেটিকে এত করে খাটাবি, লাজ শরম নেই? এত কষ্ট দিবে, এটা মানুষ না জানোয়ার? এত করে তুই কষ্ট দিছিস, তো হাত কান্ডা কি হয়েছে, কত কি যে বলতাম, তো সুবহানাল্লাহ বলার শেষ নেই। এবার নবীজি কি বলছেন? সুবহানাল্লাহ। বেটি রে, একটা কথা বলবো রে মা। বলছে কি আব্বা জান? বলছে বেটি রে, তুমি আমাকে হাত দেখালছো, হাত দেখে তুমি আমাকে কে বলতে চাইছো রে মা? বলছে আব্বা গো, আপনি যদি আমাকে একটা গোলাম দিতেন, একটা যদি আমাকে চাকর গলা দিতেন, একটা যদি আপনি আমাকে দাসী গলা দিতেন, আমি আপনার কলেজার টুকরা আরাম পাইতাম। আর আমার ওই দাসীর বাড়িতে কাম করতো, আমি আপনার কলেজার টুকরা ছোট মেয়ে আমি আরাম পাইতাম। আমি শুনেছি আপনি লড়াই করে, যুদ্ধ করে অনেক গোলাম পেয়েছেন, দাস দাসী পেয়েছেন, তাই আপনার কাছে আমি একটা আবদার রাখলাম, যদি একটা গোলাম চাকর গলা আপনি আমাকে দিতেন, তাহলে কিন্তু আমি আপনার বেটি ফাতেমা বাড়িতে আরাম পাইতাম। আল্লাহ রাসূল বললেন, বেটি রে, তুমি আমার কাছে গোলাম চেয়েছো রে মা, তুমি আমার কাছে গোলাম চেয়েছো। এই আমার কলেজার টুকরা বেটি শোনো, গোলাম থেকে তোমাকে যদি ভালো জিনিস আমি একটা দিয়ে দিই, তাহলে ওই ভালো জিনিসটা তুমি লিবে না, গোলামটা তুমি লিবে। বেটি রে, গোলাম তুমি আমার কাছে চেয়েছো রে মা, কিন্তু বলো তো, গোলাম থেকে যদি ভালো জিনিস তোমাকে আমি একটা দিই, ওই ভালো জিনিস তুমি লিবে না, গোলামটা তুমি লিবে। আপনাকে বলছি, আপনার বেটি চেয়েছে আপনার কাছে ছাগল বকরি, আর আপনি বলছেন ধর বেটি, বকরি নিয়ে কি হবে, তোকে একটা আমি ভালো সুন্দর দলশীল একটা গাই গেলা কিনে দিব। আপনার বেটি কোনটা লিবে বলেন তো? ছাগল লিবে না গাই লিবে? জোরে বলেন। হ্যাঁ, তো নবী বলছেন, বেটি তুই গোলাম চেয়েছিস, আর আমি তোকে গোলাম থেকে ভালো জিনিস দিব, তো কোনটা লিবি? তো ফাতেমা কোনটা চাইবে? হ্যাঁ, বলছে আব্বা ভালোটা লিব। তো বলছে ভালোটা লিবি না? তো হ্যাঁ। তখন নবী দিচ্ছেন ভালোটা, দেখেন কি জিনিস। বলছে বেটি রে, যখন তুই এশারের নামাজের পর যখন তুই বিছানায় যাবি রে মা, এশারের নামাজের পর যখন তুই বিছানায় যাবি, বিছানে বালিশে মাথা রাখার আগে আগে, চোখ দুটা বন্ধ হওয়ার আগে আগে রে মা, 33 বার সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। কতবার হলো? তিনটা মিলিয়ে 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কত হলো? শুধু পুরুষের জন্য নয়, কিংবা শুধু মহিলার জন্য নয়। আল্লাহ রাসূল বললেন, বেটি রে, নবী শুধু ফাতেমাকে বলেছেন, কিন্তু ফাতেমার জন্য শুধু নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, নবীর যত উম্মত আসবেন, সকলের জন্য আমলটা। নবী বললেন, বেটি রে, যখন এশারের নামাজের পর বিছানায় যাবি রে মা, চোখ দুটা বন্ধ হওয়ার আগে আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তিনটা যদি পড়ে তুই ঘুমিয়ে যাস রে মা, তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা গোলাম থেকে কিন্তু আমলটা বেশি ভালো। বুঝতে পারলেন? গোলাম থেকে বেশি ভালো। যখন কথাটা বলা সুবহানাল্লাহ, ফাতেমা একবার বললেন না, চাহিনু গোলাম আসানের জন্য, আর ওপর থেকে ফের একটা আরো কাম চাপিয়ে দিলে। কামলা এটা ভাই লিস্ট চলে এসেছে। এই হাদিস আমি এক দুটা কথা বলবো আপনাকে। ফাতেমাটা কে? এক নম্বর, এটা নবীর বেটি। এটা কে? নবীজির বেটি। নবীটা কে জানেন? অনেক হাদিস আছে, একটা হাদিস বলবো। আল্লাহ রাসূল বলেছেন,
কিয়ামতের দিন সব থেকে আমি শেষে এসেছি, নবী বলছেন সব থেকে আমি শেষ নবী। আমার আগে কত কত নবী এসেছেন, আর সব থেকে আমি শেষ নবী দুনিয়াতে এসেছি। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন আমাকে জান্নাত দান করবেন। আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে আগে না যাব, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে আগে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী এবং কোন নবীর উম্মত কিন্তু আগে জান্নাতের ভিতরে যাবে না। সুবহানাল্লাহ। ওই নবীর বেটিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমাটা কে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, আর আল্লাহর একটা ফেরেশতা এসে নবীকে বলছেন, নবী গো, একটু আপনার বেটি ফাতেমাকে আপনি খবরটা দিয়ে দেন, একটু আপনার কলেজার টুকরা ফাতেমাকে খবর দিয়ে দেন। কি খবর? যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতের ভিতরে যাবে, ওই নারীদের ভিতরে আপনার বেটি ফাতেমা জান্নাতে যাবে। আপনার বেটি ফাতেমা জান্নাতের ভিতরে যাবে। শুধু জান্নাতে যাবে না, যত মহিলারা জান্নাতে যাবে, যত নারীরা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবে আপনার কলেজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই নবীর বেটি ফাতেমা যে জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি হবে, এরকম ফাতেমা নিজের স্বামীর বাড়িতে জাতা পিছে পিছে আর ইন্দারা থেকে পানি তুলে তুলে হাতে ফোঁসা পড়ে যেত। মহরমের সময় খুব লাঠি খেলছে আর ঢোল বাজছে, নিশানা উঠছে, ওঠে না ওঠে না? জোরে বলেন। একদিন নবীজি জিবরিল ফেরেশতার সাথে কথা বলছেন, আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে এসে বসে গেছেন, ছোট বাচ্চা। জিবরিল ফেরেশতা বলছেন যে এটা কে? বলছে আমার নাতি। বলছে কত ভালোবাসেন? বলছে জিবরিল আমার নাতিকে আমি এতখানি ভালোবাসি। আমার নাতিকে যে ভালোবাসলো নবী আমাকে ভালোবাসলো, আমার নাতিকে যে ভালোবাসলো না সে আমাকে ভালোবাসলো না। কথাটা যখন বললেন তখন জিবরিল ফেরেশতা বলছেন, নবীজি একটা কথা আপনাকে বলবো। বলছে কি? বলছে যে নাতিকে আপনি এত ভালোবাসেন, যে নাতিকে আপনি এত আদর দেন, এক জামানা এমন আসবে আপনার মৃত্যুর পর আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার নাতি বড় হয়ে যাবে, আর আপনি দুনিয়া থেকে যখন চলে যাবেন, এক জামানা এমন আসবে, এক টাইম এমন আসবে, আপনার নাতিকে এমন করে মারবে, এমন করে মারবে, এমন করে মারবে, যেমন মাছ পানিতে উঠে ডাঙ্গাতে যেমন ছটপট ছটপট করে, এরকম ভাবে আপনার নাতিকে মারবে, আর আপনার নাতি কিন্তু জমিনে পড়ে ছটপট ছটপট করবে। যখন কথাটা শুনলেন নবী বলছেন, ফেরেশতা জিবরিল শোনো, আমি আমার নাতিকে তো মার্ডার হওয়া দেখতে পাবো না, আমার মৃত্যুর পর আমার নাতিকে মার্ডার করবে। জিবরিল, যেই জমিনে যে জায়গাতে আমার নাতিকে মারা হবে সেই জায়গাটা কি তুমি আমাকে একবার দেখাবি না? আল্লাহ রাব্বুল আমিনের আদেশে, আল্লাহ রাব্বুল আমিনের হুকুমে হযরত জিবরিল ফেরেশতা জমিনটাকে কাছে করে দিলেন, কিংবা জমিনটা রাস্তাকে ক্লিয়ার করে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন ওই জায়গাটাকে দেখিয়ে দিলেন, যাকে আজকে আমাদের ভাষাতে কারবালার ময়দান বলি, যে জায়গাতে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, ওই জায়গাটা নবীজি দুই চোখে দেখে নিলেন। শুধু তা নয়, এবারে একজন আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা এসে নবীকে বলছেন, এই দয়ার নবী, আপনার নাতি হাসান হোসেন জান্নাতের ভিতরে যাবে, আপনার নাতি হাসান হোসেন জান্নাতের ভিতরে যাবে। শুধু জান্নাতের ভিতরে যাবে না, জান্নাতে যত মানুষরা থাকবে, যত নওজওয়ান থাকবে, সমস্ত নওজওয়ান, সমস্ত যুবকদের সরদার হবে আপনার নাতি হাসান এবং হোসেন। ওই হাসান হোসেন জান্নাতি সরদারের মা হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দেন। আর একটা পয়েন্ট বলি, 1 মিনিট। নবীজি 10টা লোকের নাম বলেছেন জান্নাতের ভিতরে যাবেন, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে। কে কে? সাদ তুমি জান্নাতে যাবে, সাইদ তুমি জান্নাতে যাবে, হযরত উমরের কথা বলেছেন জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে, আবু বকর তুমি জান্নাতে যাবে। এই করে করে নবী বলছেন, আলী তুমি জান্নাতে যাইবে, আলী তুমি জান্নাতে যাইবে, আলী তুমিও জান্নাতে যাইবে। 10টার মধ্যে নবীজি আলীরও নাম নিয়েছেন। হে ভাই মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন
এমনই খুশনসিব সাহাবী 10 জনের মধ্যে হযরত আলী কিন্তু আছেন। আলী তুমি জান্নাতে যাইবে, যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিয়েছেন, যে দুনিয়াতে জান্নাতের খুশখবরি পেয়ে নিয়েছেন, এরকম জান্নাতি মানুষের স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিতেন। সুবহানাল্লাহ। এমনই মহিলা যে নিজে জান্নাতে যাবেন, বেটা জান্নাতে যাবে, স্বামী জান্নাতে যাবেন, বাপ জান্নাতে যাবেন, মা জান্নাতে যাবেন, এরকম মহিলা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা অহংকার ঘমন্ডি করেনি। তবে আজকে মায়েরা খালারা আপনারা কেন করবেন? মেলে কথা আছে বলার। ভাই আমার, এটা হলো মসজিদের জালসা। নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা তোমরা দান করো। আপনারা বলবেন হাজী মাওলানা দান করছি, তো দান করার কি হাদিস আছে? নবীজি বললেন দান করো। সব নিজের নিজের বাড়িতে চলে গেলেন। দান তো করছেন, পাল্লা পাল্লি শুরু করে দিলেন দানে। হায়রা তোমার ফারুক বলছেন আবু বকরকে দান করে জিততে পারেনি, আজ আবু বকরকে দান করে আমি জিতবো। কোনদিন আবু বকরকে দান করে জিততে পারেনি। আমাদের এখানে মেলা জালসাতে দেখতে পাই মানুষেরা পাল্লা পাল্লি শুরু করে দেয়, কোমর ধরে ধরে চ্যানেলে চলে আসে, আবে 10,000 হামের তুই 15,000 দে, তুই যদি 15 দিস তো আমি 20 দিব। এরকম দেয় না মেলা জায়গাতে জালসাতে হয়। তুই দিলি 1 কুইন্টাল ছড় তো আমিও দিব। তাহলে তোমার বলছেন যে আবু বকরকে দান করে জিততে পারেনি, কোনদিন আবু বকরকে আমল করে জিততে পারেনি, আজ কিন্তু দান করে জিতবো। ও বাড়ি চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল লিয়া বসলেন, খাতা কলম লিয়া বসলেন। মালকে 2 ভাগ করলেন। কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ করলেন? 2 ভাগ। 1 ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন, আর 1 ভাগ মাল আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। মনে মনে কি আজ কিন্তু হযরত আবু বকরকে দান করে জিতবো, কোনো রিয়াকারী নয়। সুবহানাল্লাহ। সবারই দান টান দেখে এবারে হযরত আবু বকর বাড়ি গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবিকে বলছেন, বিবি রে কিছু আছে বাড়িতে, দান করতে হবে রে বিবি। নবী বলেছেন দান করতে হবে, বাড়িতে কিছু আছে। সুবহানাল্লাহ। দেখেন কত গরিব মানুষ। এবারে বিবি বলছেন স্বামী গো কিছু বাড়িতে নাই, দেওয়ার মতন কিছু নাই গো স্বামী যান, মাত্র 1.5 কিলো কিংবা 2.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা আছে, এই ছাড়া কিন্তু বাড়িতে নাই। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ, আব্দুর রহমানকে দেখলাম খাজুর দান করলো, বস্তার বস্তা খাজুর দান করলো। উসমানকে দেখলাম উট দিল, ছাগল দিল, সোনা দিল, চাঁদি দিল। আমি উমারকে দেখলাম আল্লাহ 2 ভাগ করে মালকে 1 ভাগ আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিল। উমুক সাহাবীকে দেখলাম আল্লাহ উট দিয়ে দিল, এই দিল, ওই দিল। আর আমি একটা এমনই মানুষ সামান্য 2.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা নিয়ে কেমন করে নবীর দরবারে যাব? বড় লজ্জার কথা, কেমন করে যাব? লজ্জার কারণে মুসলমান এই আমার গ্রামের নওজওয়ানেরা শুনেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 2.5 কিলো মালকে এরকম ভাবে বুকের সাথে জড়িয়ে নিলেন। আর জড়িয়ে নেওয়ার পর যেন নবীজি জানতে না পারে, কোন সাহাবী যেন জানতে না পারে যে আবু বকর কতটি দান করেছে। দান কোটাকে লক করে ঢেরিতে ঢেলে দিলেন। আর ঢেরিতে ঢেলে দিয়ে কিন্তু বসে আছেন যেন কেউ জানতে না পারে কতটি দান দিয়েছি। এইবারে নবী বলছেন, হে আব্দুর রহমান তুমি কি দিয়েছো? নবী আমি আব্দুর রহমান এতটি খাজর দিয়েছি। ওসমান তুমি কি দিয়েছো? নবীজি আমি ওসমান উট দিয়েছি, ঘোড়া দিয়েছি, চাঁদির টাকা দিয়েছি, সোনার টাকা দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, হে উমর তুমি কি দিয়েছো? নবীজি 2 ভাগ করে মালকে ভাগ করেছি, 1 ভাগ মাল বাড়িতে রেখেছি, 1 ভাগ আপনার সামনে হাজির করে দিয়েছি। এবার নবী বলছেন আবু বকর তুমি কি দিয়েছো রে বলো তো? হে আমার ভাইরা শুনে আবু বকরের কথা। হযরত আবু বকর বলছেন নবী গো কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে আমি আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি আর আপনার সামনে কি হাজির করেছি এটা জিজ্ঞাসা করেন। এবার নবী বলছেন আবু বকর তুমি তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো আর আল্লাহর রাহে কি হাজির করেছো? এবার হযরত আবু বকর বললেন নবী গো আমি আপনার বন্ধু, আমি আপনার সাহাবী আবু বকর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে যা ছিল সব আমি হাজির করে দিয়েছি। আমার বাড়িতে শুধু
আল্লাহ এবং আল্লাহ রাসূল আছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা মহব্বতকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব আমি আল্লাহর রাহে হাজির করে দিয়েছি। যেমন কথাটা বলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ আজকে আমি আবু বকরকে দাঁড় করে জিততে পারলাম না রে, পারলাম না, জান করে পারলাম না। আমি মালকে দুই ভাগ করে এক ভাগ বাড়িতে রেখেছি, এক ভাগ হাজির করেছি, হাফ হাফ আমি নেকি পেলাম। আর আবু বকর বাড়িতে যা মাল ছিল সব হাজির করে দিয়েছেন, পূর্ণ পূর্ণ নেকি পেয়ে গেল। আজকে আমি আবু বকরকে দান করে আমি জিততে পারলাম না। নারে তাকবীর। ভাই মুসলমান, দান তো আপনারা দিলেন আমার ভাই আব্দুল শুকুর সাহেব ভোজপুরের হাতে, তবে এটা আল্লাহর ঘর মসজিদ। এই যেখানটা আগে দেখতে হবে, যেখানটায় বনবে নাকি, সুবহানাল্লাহ। কেউ আছেন এলাকার মধ্যে কোন আমার মা, খালা, দাদি, নানি, ভাই 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করবেন মসজিদে? যদি আঞ্জর পাঞ্জরে না থাকে, কোন জায়গাতে মাঠে ময়দানে আছে, বিক্রি করে যা হবে মসজিদে লাগিয়ে দিবেন ইনশাআল্লাহ। রাসূলের হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর যদি দুনিয়াতে বানাবেন ইবাদতখানা মসজিদ, আল্লাহ তাআলা রাসূল বলেছেন জান্নাতের ভিতরে আপনার জন্য এখানটা ঘর বনবে। জি হাফিজ সাহেব বর্তমান স্টাফ আছে 2000 টাকা মাশাআল্লাহ। একটা আবদার হলো ভাই, 2 নম্বর আমি আবদার রাখলাম, 10টা কলম এতটি মজলিসের মধ্যে আমি দেখব, 10টা কলম। কেউ 1 গাড়ি বালু দিবেন, কেউ 1 কুইন্টাল রড দিবেন, কেউ 10 বড়া করে সিমেন্ট দিবেন, 5 বড়া করে সিমেন্ট দিবেন, কেউ 100 সেফটি গিট্টি দিয়ে দিবেন। দেখি 10টা কলম আমি আপনার কাছে আবদার রাখলাম, হয় তার টাকা দিয়ে দিবেন আর না হলে সামানটা কিনে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দানকে কবুল করবেন। আমার হাতে সর্বপ্রথম দান আমার ভাই হাফেজ আশরাফ আলী সাহেব মাশাআল্লাহ 2000 টাকা দান করেছেন নিজের পক্ষ থেকে। ওনার আব্বাজান 5000 টাকা দিয়েছেন নাকি, মাশাআল্লাহ। মাদ্রাসা মসজিদের মুতাওয়াল্লি সাদ্দাম হোসেন ভাই, আপনি কোথায় আছেন? ইরাকের বাদশা সাদ্দাম হোসেন ভাই, আপনি কোথায় আছেন? একটু দেখা করেন। আমার ভাইয়েরও নাম সাদ্দাম, মাশাআল্লাহ। যাক, একটু চেহারা খান দেখবো ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই রব্বুল আমিন, আমার ভাই হাফেজ আশরাফ সাহেব আল্লাহ 2000 টাকা জমা করে দিয়েছেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করু, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আল্লাহ ইজ্জত সম্মানে রাখো, জিল্লতে রুসওয়াই থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে রব্বুল আলামিন, তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আহা হা, ওয়াজিমা খাতুন নিজের মৃত্যু দাদিদের জন্য কত ভালোবাসা, দাদা দাদি দুনিয়াতে নাই, 500 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। দাদু দাদের কবরে আল্লাহ জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ দাদু দাদিকে তুমি কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দিও। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদ্রাসার সদর সাহেব কি নাম? মোহাম্মদ শরফুল হক, মাশাআল্লাহ। নানাজি একটু দেখা করবেন না? ডাকাটা বেয়াদবি, কিন্তু একটু সালাম কালাম করবো হান নানার সাথে। জি জি, সাদ্দাম হোসেন ভাই মসজিদের মুতাওয়াল্লি, আর আমার নানা শরফুল হক সাহেব এই মাদ্রাসার সদর। একটু আইসেন নানা, কোথায় আছেন? আমার নওজওয়ানরা কে বলবে, নওজওয়ান যুবক, কত টাকা আসছে কত টাকা চলে যায়? একটা গাড়ি কেহ দিবেন না, 100 সেফটি বালু কিংবা 100 সেফটি গিট্টি কিংবা 1 কুইন্টাল রড, 50 বড়া সিমেন্টের আবদার করলাম আপনাদের কাছে। কেউ 5 বড়া, কেউ 10 বড়া, কেউ 2 বড়া, কেউ 4 বড়া। মা খালায় ছোট ছোট দানটা আপনারা দিতে পারবেন। এবং দেখি আল্লাহ রাসূলের জামানাতে যেমন মহিলারা গহনা দান করেছিল, আজকে দেখি কোনো মা খালা গহনা দিতে পারে কি পারে না। একটা ছাগলের আবদার করলাম আল্লাহর ঘরের জন্য, দেখি কোন আল্লাহর বান্দি আছেন একটা খাসি কিংবা বকরি দান করবেন। দেখি কোন আল্লাহওয়ালি মহিলা আছেন, আসেন তো নওজওয়ান যুবক, আপনারা একটু আসেন।
আল্লাহর হস্তে আর 2 বড়া 3 বড়া করে সিমেন্টের দাম গেল কমসে কম আপনারা দিয়ে যান 50 বড়া সিমেন্ট ভাই কত টাকা আসছে কত টাকা চলে যায় আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম হে আমার বান্দা আমি যে নিয়ামত দিয়েছি শুকরিয়া আদায় কর ভাই 15 মিনিট আমার হাতে আর টাইম বেঁচে আছে 15 মিনিটের মধ্যে ভাই আমি 50 বড়া সিমেন্টের আবদার করলাম এবং দেখি 1 কোটা কম করে বিসমিল্লাহ করেন কোন আল্লাহর বান্দা 1 কুইন্টাল রড দিবেন কিংবা 100 সেফটি বালু দিবেন কিংবা 100 সেফটি গিট্টি দান করবেন আর 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন গালা দান করবেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন আমি আপনি মরে যাব ছেলে পিলেরা জমিন ভাগ যোগ করে খেয়ে নেবে যার কোনো হিসাব নাই ভাই বেঁচে থাকা কালে দান করে যান মরার পর ছেলে পিলে দিবে কি দিবে না সেটা আল্লাহ জানছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হে রব্বুল আমিন আরো এক ছোট ছেলে এখানেতে এলো 600 টাকা আল্লাহ হাজিরি করিল ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ আমি পাপে গুনাহগার করি মুনাজাত কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত আমিন আমিন আল্লাহ আমিন আমিন দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন আমিন কই সদর সাহেব আছেন আমার ভাই সাদ্দাম সাহেব আছেন 10 বড়া দিয়েছেন সদর সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা আর পারবেন দিবেন না পারবেন না দেবেন কিন্তু একটু সালাম কালাম করে যান খালি মেহেরবানি করে জি কহেন কি আছে এগুলা এগুলা আসেনি এখানে নাকি এই ভাই সাদ্দাম হোসেন ওয়ারি নাম 1 নম্বর আছে জি সুবহানাল্লাহ তারপরে মাওলানা সুলতান সাহেব সেক্রেটারি মাদ্রাসা হাজা মোহাম্মদ মঞ্জুর আলম